ছবিসহ ভোটার তালিকাতে ভুয়া ভোটার ও ভুয়া ঠিকানার অস্তিত্ব পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি সিনেমা হলের ঠিকানায় শতাধিক ভুয়া ভোটারের নাম তোলা হয়েছে। সব প্রক্রিয়া শেষে শুক্রবার থেকে তাদের ছবি তোলার কথা। ভোটার তালিকায় এসব অনিয়মের কথা জানাচ্ছেন শেখ নজরুল ইসলাম। রাজধানীতে ছবিসহ ভোটার তালিকার প্রাথমিক কাজ শেষ হওয়ার পরেও যারা বাদ পড়েছেন তাদের ভোটার হওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন। ২৭ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলে এই কাজ। শুনানি শেষে অনেকেই ভোটার হওয়ার সুযোগ দেয়া হয় এই সময়। এই সুযোগে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি সিনেমা হলের ঠিকানায় শতাধিক মানুষকে ভোটার করার ঘটনা পাওয়া গেছে। ২৪/১ এটা সম্পূর্ণ একটা কমার্শিয়াল কমপ্লেক্স বিল্ডিং। এখানে কোনো এই ফ্যামিলি কোয়ার্টার নেই, তা সুতরাং এখানে তো কোনো ভোটার হওয়ার কোনো নাই, স্কোপ নাই। এছাড়াও রাজধানীর আরও অনেক জায়গায় ভুয়া ভোটারের নাম ব্যবহার করা হয়েছে, যে ঠিকানায় প্রকৃত বসবাসকারীদেরও ভোটার করা হয়নি। ৪ মাস ধরে এই জায়গায় আছি, আমার এই জায়গায় কোনো ভোটার আসে নাই। ভোটার জন্য মানে কেউ আসে নাই এবং আমরা কোথাও যাই নাই। আমরা আগের বার যখন ভোটার আসছিল, আইডেন্টি কার্ড লাগে আইছিল, ভোটার কার্ড আমরা সবাই করে ফেলেছি। তবে নির্বাচনী কর্মকর্তারা বলেন, বাদ পড়াদের ভোটার করার জন্য একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যে কোনো অভিযোগ তদন্ত করে দেখা হবে। একটা বাসা হোল্ডিং নাম্বার দেখাইছেন 24/2 খিলজি রোড। এটা প্রায় ১০০-র উপরে ভোটার। এখানে আমাদেরকে বলছে যে এখানে এই 22/2-তে কোনো বাসা বাড়ি নাই, কেউ বসবাস করে না। একই এলাকা কোনো জায়গা নেই, লোকজন নেই, ভোটার হচ্ছে। আপনারা খেয়াল করেন না, আমাদের পরে প্রেশার আসে, এটা বোঝেন না। আপনাদের তো নিয়োগ দিয়েছি আমরা শুধুমাত্র তথ্য সংগ্রহে কী করে সেটা দেখে অন্তত রিপোর্ট করার জন্য। ওই হোল্ডিং নাম্বারে ভোটার করাইছে, তারে এক্ষুনি আমার সাথে এসে এই বিষয়টা মীমাংসা করতে পারেন এবং তারে আপনি সরাসরি তারে ওয়ার্নিং দিচ্ছে কেন এই কাজটা করছে। এলাকাবাসীরা মনে করছেন রাজনৈতিক সুবিধা নেয়ার জন্যই এভাবে ভুয়া ভোটার করা হয়েছে। শেখ নজরুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।